আসসালামু আলাইকুম। দুটো চারটে কথা আপনার সঙ্গে আলোচনা করি। ভিডিও হচ্ছে এসছেন কত করে? 55,000। আর কদিন মক্কায় থাকবে? মোট 17 দিনের ভিসা পেয়েছি। মোট 17 দিনের ভিসা। এবারে মক্কায় 10 তারিখে আমরা বেরিয়ে যাচ্ছি, আর 24 তারিখে আমরা বাড়ি রওনা হয়েছি। মদিনায় 24 তারিখে আমার বাড়ি থেকে হ্যাঁ, বাড়িতে 24 তারিখে বেরিয়েছে। 24 রাত্রে আমি পৌঁছে গেছে। আচ্ছা, এবারে মদিনায় যাবে কবে? মদিনায় এখন ওটা ওরা যাবে 6 দিন রাখতে নাকি 7 দিন রাখতে, সেটা এখন শোনা হয়নি, কোনো বোঝা হয়নি। তার জায়গায় 24 তারিখে এসো, আজকে হচ্ছে 17 তারিখ, তাই তো নাকি? আজকে 27 তারিখ। 24 তারিখে এসে আজকে হচ্ছে 27 তারিখ। তা এই 27 তারিখ তো 3 দিন, তো 3 দিনই মানে পরিষেবাটা কি দিচ্ছে, খাওয়া দাওয়া কি দিচ্ছে বলো একটু শুনি। প্রথম দিন কি করেছে? প্রথম দিন রাত্রে যাইছিলাম আলু তরকারি গেছিল, আলু আর ডাল না ঝাল উঠেছে রাত্রি আধা রাত্রি। হ্যাঁ, তখন কেউ খেয়ে কেউ খাইনি, তো আমরা দুটো ওই দুটো ভাত রেখে তরকারি রেখেছে। আচ্ছা, কি তরকারি? ওই আলু তরকারি, আলুর তরকারি আর ভাত। প্রথম দিন রাত্রি এসো, পরের দিন সকালে রাত্রির দিকে চলে গেছি। তাহলে খেয়ে যাও, আমি খালি আমি তখন জল একটু চিনি দিয়ে খেয়ে চলে গেছি। আচ্ছা, পেট হালকা না রাখলে কাজ করতে পারবে না। আচ্ছা, সব সেই করে সকালবেলা এসে আমার ভাতটা খেলে আর কি দিল, রুটি দিল, মানে রুটি দিল আর রুটি দেছে আর ভাত দেছে। না, সকালে নাস্তা কি দেছে? রুটি আর আছে রুটি আর সুজি। আর দুপুরি আছে গরুর গোশ আর আছে ডাল। ডাল, হ্যাঁ? শুধু ডাল না, দিনে ভোর দিনে কায় না, সকাল থেকে হ্যাঁ, ডাল নিয়ে চলে গেছে। ও ঘরে থেকে ঘরে আর এর এলাকায় কারেন্ট নেই। কারেন্ট নেই বলে রান্নাঘর একটু ডিস্টার্ব হয়েছে। যদি ওরা লাইট মেরে শুধু ডাল হয়েছে আর মন দিতে পারিনি। আচ্ছা, শুধু ডাল ভাত দেছে। তারপর আচ্ছা, সেটা প্রথম দিন। দ্বিতীয় দিনই কি দেব? কিছুদিন ওই গরুর গোশ আছে। আচ্ছা, আর রাত্রি কালকেরে কাল রাতে বেগুন মাছটা ডাল। আর আজকের ভাতা কপি আর দুপুরি কি দেছে? জিয়ারা থেকে ছিল রুটির লিখে হাডুয়া লেখা, সুজির ঘাটা লেখা। মানে ব্রেকফাস্টটা এই সকালের খাওয়াটা আর দুপুর খাওয়াটা একসাথে করতো। সকালে এখানে খেয়ে গেছি, ডাল ছোলার ডাল রান্না করা হলো, হ্যাঁ, রুটি দিয়েছিল, হ্যাঁ, খেয়ে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, আর ওরা একটা ওই প্যাকেজ লেস হয়ে গেছিল। আর দুপুর ইতালিয়ান হয়নি। রাত্রি ভাতা কপি আর আলু, আর ভাতা কপি আর ডাল। রান্না করে ডাল তা যাক, ভালো মোটামুটি। ডাল আর হ্যাঁ, 55,000 টাকার হিসেবে ঠিক আছে। হ্যাঁ, না চাটা খাবে, চা কি দুধ চা না লিকার চা? চা চা এমনি দুধ ঢেলে, এই দুধের কোটো বসে নিবে, তা গুলিতে ঢেলে খাওয়া। খাইতে দেখে টেনশন। তা যাই হোক, আমাদেরও এখন কিরকম কন্ডিশন আছে এখন হ্যাঁ, আমার ওখানে 50,000 টাকার খবর পেয়েছি। হ্যাঁ। আচ্ছা শোনো, এই টাকাটা কবে দেছো তোমরা? এটা মাস আড়াই, না? 2.5 মাস আগে? হ্যাঁ, 2 মাস 2.5 মাস আগে দেছো? 2 মাস পরে হয়ে কি 2.5 মাস হবে। হ্যাঁ, আগে দেছো টাকা। টাকা দিতে ওরা না শুনি, ওরা বললো খবর পাইলো মানে 3 দিনের অফার আছে। আর 3 দিনের অফার আছে, 50,000 টাকা প্যাকেজ ঢোকা হবে। হ্যাঁ, 50,000 টাকা গেলে আমরা এটা কেটা বলেছে কেটা? কটাপুরি মুক্তি সাহেব। আচ্ছা, আমাদের ঘটপুর মুক্তি সাহেব। আচ্ছা, 50,000 টাকা দিচ্ছিল। আচ্ছা, ওরা বিল দিয়েছে, বিল দেওয়ার পরে তারপর যখন এই ট্রেনিং হয় হ্যাঁ, টিকিট হয়ে যাবে, গেছে এরকম একটা। তেমনই বললো একটা আমাকে তো টাকাটা দিয়েছি, লস হয়ে যাচ্ছে, তাহলে আপনারা 10,000 টাকা দেন, তাতে আমার সুবিধা হয়। আর আমার জবাব দিতে যদি কোনো না দিলেও আমরা করা কিনতে নেই, তাতে আমি মানে 60,000 বলে দেবো। 50,000 টাকা বলেছিল, সেটা 55,000 টাকাতে আমরা না, শেষ। মানে 50,000 দেছো তুমি। হুম, এবারে মুক্তি সাহেব আর 10,000 টাকা দাবি করে দিল ট্রেনিং দিলি, তাহলে আমাদের সবার পক্ষে সুবিধা হবে। আর না তো আমাদের একটু লস বাস হবে। লস বস হবে। তখন আপনারা নিজেরা একটা সিদ্ধান্ত করলেন
আর 5,000 করে নাই দে হ্যাঁ 2 না 10 দে হাজার 50,000 55,000 55,000 টাকা করে কেউ যাক, 10,000 আলহামদুলিল্লাহ দেশে, ভালো। কেউ 10,000 দেশে, হ্যাঁ। কেউ 3,000 আচ্ছা দেশে। এখান থেকে কাবায় যেতে তোমার কতক্ষণ সময় লাগে? ঘড়িতে দেখে এটা অনুমান 10 মিনিট হবে না 9 মিনিট হবে? 10 মিনিট হবে, 10-12 মিনিট হবে 10 মিনিট হবে। তখন কাবানোর ওই 6 নং টয়লেট চত্বরে, মানে ওই চাতালে যেছি আচ্ছা। এখান থেকে নিচে লাগতে হবে, নিচেতে নেবে আবার ওখান থেকে ওই দিকে ঘুরে যেতে ওইখানেই লাগবে 10-12 মিনিট 10 লাগবে। মিনিট ধরে রেখে দাও, কাবার ওই হ্যাঁ। আপনার ওই টয়লেটের উপরে উপরে। হ্যাঁ 1 মিনিট 2 মিনিট আর ঘড়ি ধরে রেখে দিতে গেলে না, একদম নিট বলা যায় না, হুম। 1-8 মিনিট এধার ওধার হতেই আর পারে। ভিড় থাকলে জামে পড়ে যাবে। আর এখান থেকে নিচে লাগতে একটু একটু সমস্যা। একটু সমস্যা হ্যাঁ, আছে। বড্ড পায়ের উপরে বাস। পা স্লিপ করলে কিন্তু একদম গড়িয়ে সেই নিচে চলে যাবে, অনেকটা ঢাল। ভারী মানুষ তো ওই কষ্ট করে আসে হ্যাঁ। উঠতে গেলে আমারও কষ্ট ওখান হয়। থেকে আর ওখান থেকে এসে এখানে নিজের সেক্টরে বসতে হয়। ওই দম লেগে যায়, দম লেগে। নিচে একটা বসেলো, ওই ওখানে ওই হ্যাঁ হ্যাঁ এই নিচে একটু বসে লিখি, অনেকটা ঢাল, অনেকটা এইসব হোটেল খুঁজে পায় কি করে? দেখো ওরাই জানে। অনেক এত কষ্ট উঠতি সে বলা যাবে না, টাকা কম সবাই দেখে। এই দেখে না না না, আমি একটা কথা বলি, গত 3 বছরে শ্রেণীর হাজি আছে। না, গত বছরে এসেছিলাম, হ্যাঁ গত বছরে 1 বছরই হয়েছে। এখন ওই আনসার হাজি সাহেব শুনেছিল, ওই আপনি তো শুনেছিলেন না, লেখার সাথে হ্যাঁ হ্যাঁ সেই লাস্টে তো আপনার লাস্টে কে ধরা ধরা পড়ে জিনিস আর হ্যাঁ। বাড়ি যাও ঠিক নেই। এই ফারুক সাহেব এসেছিলেন কোথা জানো? সেই ওই যে কবিতর মাঠ রয়েছে, হুম, ওই ধারে যে রাস্তার ওই মুখিটাতে, তা কার শুনে আছে ওখান যাই থেকে আমার সাথে আমার ট্রাভেলসে গেল, জমজমময় ট্রাভেলসে। এবার ওখান থেকে ওই একদম হিজড়া রোডের গায়ে, ওখান থেকে আসিলে- লেবেই ছুট, 3 মিনিট লাগে সবাই গেলে। এবছর আবার একটু আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আমি এসছি একটা হাজিদের কাছে। অনেক হাজিরা বলে যে 60,000 টাকায় অনেকে যাচ্ছে, ভালো পরিষেবা, ভালো খাওয়া দাওয়া। সে বিষয়ে একটা হাজির সঙ্গে বিস্তারিত একটা আলোচনা করেছি, আপনারা দেখুন। এবং এই হাজিগুলো এখন কোথায় আছে, কত দূরে আছে, আমি পুরোটা দেখাবার সম্ভব হচ্ছে না, কিছুটা দেখাচ্ছি। এবং দেখুন 60,000 টাকায় অনেক হাজি বলে যে কম পয়সায় যাওয়া যায়, ভালো পরিষেবা পাওয়া যায়। তা সেই বিষয়ে আমি 2-4 কথা আলোচনা করেছি এবং সেই হোটেলটা কোথায় আছে, কত দূরে আছে, সেটাকে আমি একবার আপনাদের জানাবার চেষ্টা করছি। এখান থেকে কাবা শরীফ যেতে ম্যাক্সিমাম 4 মিনিট, তার মধ্যে 1 থেকে 1.5 মিনিট রাস্তাটা খুব রিস্ক। পা যদি স্লিপ করে কিংবা পা যদি একটু 19-20 হয়ে পড়ে, তাহলে কিন্তু উমরা করা, তওয়াফ করা খুব কঠিন হয়ে যাবে। আপনারা রাস্তাটা দেখার অনুগ্রহ রইল, দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখবেন। এখান থেকে 2 রকম রাস্তা আছে, ও পাশে একটা ঢালু রাস্তা আছে, মাঝখানে একটা রাস্তা আছে, আবার এদিকেও একটা রাস্তা আছে, এদিকেও একটা রাস্তা আছে। এখান থেকে এটা ঢালু আছে, এখান থেকে ধাপ আছে, আবার এইদিকে ঢালু আছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটায় খুব রিস্ক আছে।
আমি আরও যাচ্ছি, সামনে আরও হাজিরা আসছে। ষাট হাজার টাকার মতোই পরিষেবা হবে। এটা একটা রাস্তা, তারপরে একটা রোডে আসা হলো। এই রোড থেকে ডান দিকে আবার বেশ কিছুটা দূরে গিয়ে আবার মেন রোড হবে, আব্দুল খালিল রোড। আব্দুল খালিল রোড আছে সামনে, এখান থেকে বেশ কিছুটা দূরে যেতে হবে। তারপর খলিল রোড হয়ে তারপরে আপনাকে বাঁ হাতের কাবা শরীফের দিকে যেতে হবে। পিছনে এখনও খলিল রোড আছে, খলিল রোড হয়ে তারপর যেতে হবে, মিনিমাম 15 মিনিট লাগবে। অর্থাৎ 60,000 টাকা অনেকে বলে, হাবিব মোয়াল্লেমে বলে। অনেকে হাবিব মোয়াল্লেমকে বলে যে 60,000 টাকা হাজি যাচ্ছে, পাওয়া যায়। আমরা কিছুটা আপনাদের জানাবার চেষ্টা করেছি। আপনারা সম্ভবত হলে আসবেন। 60,000 টাকাও খারাপ না। আজকে 60,000 টাকায় খাওয়া দেবে বাঁধাকপি ডাল, 55-60,000 টাকায় হিসেবে ভালোই খাওয়া দেবে। ঠিক আছে, এরকম পরিষেবা ফল দেয় না। সকালে চা দেওয়া দেয়। হ্যাঁ,